আপনাদের বেশি প্রশ্ন থাকে আমি কি কাপড় দিয়ে কাজ করি, এই কাপড়গুলো কোথায় পাওয়া যায়। আজকে আমি ডিটেলস আপনাদেরকে বলবো এগুলো কি কাপড়, কোথায় পাবেন, কিভাবে কিনবেন। আমি এখানে কিছু কাপড় নিয়ে নিয়েছি ড্রেস কাটার জন্য। এখানে 8 পিস কাপড় আছে। এই 8 পিস কাপড় থেকে আমি 8টা জামা আগে বের করেছি, এখন আমি 8টা ওড়না বের করব। আর এগুলো কিন্তু 4টা দিয়ে একটা ড্রেস হয়, সেই ড্রেসটা মাল্টি কালার ড্রেস। তো কাপড় কাটবো আর আপনাদেরকে বলবো। মাল্টি কালার ড্রেস বানাতে অনেক সময় লাগে। কেটে মেশিনে সেট করতে হয়, অ্যাপ্লিক করতে হয়, তারপর সুতার কাজ করতে হয়, এরপর ডলার লাগাতে হয়। সবগুলো মিলিয়ে অনেক সময় লাগে, বিভিন্ন ধাপে ধাপে কাজ করতে হয় এই ড্রেসে। বর্তমানে মাল্টি কালার ড্রেসের আমার অর্ডার বেশি, তাই দেরি হচ্ছে। যারা এখনো পাননি ইনশাল্লাহ পাবেন, আর কিছুদিন অপেক্ষা করুন। কাজ অনেকই ফিল্ডে চলে গেছে, এখন উঠে আসা শুরু হয়েছে। উঠে আসলে আমি এক এক করে খাতা মিলিয়ে মিলিয়ে আপনাদেরকে দিতে থাকবো। আর এগুলো কিন্তু গজ কাপড় হিসাবে পাওয়া যায় না, এগুলো 12 হাতের 6 গজের এক একটা থান শাড়ি। এগুলোতে অনেক সময় প্রিন্টের শাড়িও থাকে, কোনোটাতেও বল প্রিন্ট থাকে, কোনোটাতে টাই ডাই থাকে, আবার কখনো এক কালার থাকে। এই এক কালার শাড়ি কিনে কিনে আমি ড্রেস বানাই। আর এই ড্রেসের কালার কিন্তু গ্যারান্টি থাকে, এই শাড়ির ড্রেসের কালারগুলো গ্যারান্টি থাকে। আর এগুলো পরতে খুবই আরামদায়ক হয়। শাড়ি হিসাবে পাতলা হলেও ড্রেসগুলো কিন্তু খুবই টেকসই হয়। পাতলা হিসেবে যে টেকসই হয় না তা না, এগুলো খুবই টেকসই হয়, খুবই মজবুত কাপড় আর খুবই আরামদায়ক। যারা বাহিরে জব করেন, প্রতিদিন বাইরে যেতে হয়, তাদের জন্য খুবই আরামদায়ক হয় এই ড্রেসগুলো। আর এগুলো যে খুবই পাতলা তা না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই শাড়িগুলো বিভিন্ন কোয়ালিটির হয়, কখনো অনেক পাতলা হয়, কখনো অনেক বেশি মোটা হয়। আর এটা হলো মাঝারি রকমের, আমি এই মাঝারিটাই নিয়ে থাকি। এটা খুব পাতলাও না, আবার খুব মোটাও না। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের হয়ে থাকে। আপনারা গজ কাপড়ের দোকানে খোঁজ করলে এইরকম শাড়ি গজ কাপড় পাবেন। এগুলো কিন্তু 6 গজের করে থাকে সেগুলো। আর অর্গানডি ভয়েল যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকগুলো একসাথে থাকে, 20 গজ 30 গজ একটা করে বান্ডিলে থাকে। আর এগুলো কিন্তু 6 গজই থাকবে, 6 গজের বেশি থাকবে না। আর বিভিন্ন কোম্পানির এই শাড়িগুলো পাওয়া যায়। যদি গজ কাপড়ের দোকানে না পান, আপনারা শাড়ির দোকানও খোঁজ করতে পারেন। আপনারা এক কালার ডাইং শাড়ি বললে তারা বেশি ভালো বোঝে, এগুলোকে ডাইং শাড়ি বলা হয়। বিভিন্ন রকমের ব্লক বাটিক, হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, জারদোসি, বড় বড় ফ্রেমের কাজ, বিভিন্ন রকম পুঁথি লাগানো, সব কাজই এই শাড়ির ওপর করা যায়। আমাদের এখানে এই কোম্পানির শাড়িটা বেশি চলে, এটা হাতের কাছে সহজেই পাওয়া যায়। এই কোম্পানির কাপড়টা আমি বেশি কিনে থাকি। এটা ছাড়াও বাজারে বিভিন্ন কোম্পানির কাপড় আপনারা পাবেন, আপনাদের পছন্দ মতো নিয়ে কাজ করতে পারেন। আশা করি ডাইং শাড়ি সম্পর্কে আপনারা আপনাদের প্রশ্নগুলো জানতে পেরেছেন।